আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা নবী আল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা উদাসীনতা থেকে জাগ্রত হওয়ার জন্য নেকির দাওয়াত সম্বলিত 5টি মাদানী কুল শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। অর্থাৎ আমার উম্মতের মাঝে ওই যুগ অচিরেই আসবে যে তারা 5টি বিষয়কে ভালোবাসবে আর 5টি বিষয়কে ভুলে যাবে। আসুন আমরা শ্রবণ করি ওই বিষয়গুলো কি কি। 1 নাম্বার, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়াকে ভালোবাসবে এবং আখিরাতকে ভুলে যাবে। 2 নাম্বার, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। তারা সম্পদকে ভালোবাসবে এবং পরকালীন হিসেব নিকেশের কথা ভুলে যাবে। 3 নাম্বার, ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। তারা সৃষ্টিকে ভালোবাসবে আর সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। 4 নাম্বার, ওয়াইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাত তাওবা। তারা দুনিয়া এবং গুনাহকে ভালোবাসবে আর তাওবা করা ভুলে যাবে। 5 নাম্বার, ওয়াইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। তারা অট্টালিকা ধন সম্পদকে ভালোবাসবে আর কবরস্থানকে ভুলে যাবে। ইসলাম ভাইরা, এখন এমন সময় রয়েছে আমাদের সমাজে দেখা যাচ্ছে মানুষ দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছে, গুনার দিকে ধাবিত হয়ে গেছে, হারামের দিকে ধাবিত হয়ে গেছে, এবং যে আমাদের থেকে মৃত্যুবরণ করতে হবে, ওই কবরস্থানে যেতে হবে এবং আমাদের কবরের মধ্যে অনেক কঠিন আযাব হবে, এগুলোর কথা আমরা ভুলে গেছি। প্রিয় ইসলাম ভাইরা, তাই আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দেখানো পথ রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে চলার জন্য এবং আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য এমন যেন কাজ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।